ড্যানিয়েল নামের এই লোকটা ব্রাজিলের সব থেকে বড় টমেটো বিজনেসম্যান, আর এই জন্যই তাকে কিং অফ টমেটোও বলা হয়। আজ সে তার কোম্পানির ইনভেস্টরদেরকে তার গ্রিনহাউস ঘুরিয়ে দেখাচ্ছিল, কিন্তু একটু পর সে যখন তাদের কোম্পানির নতুন ইনভেনশন টমেটো সস ফাউন্টেন দেখানোর জন্য ভেতরে নিয়ে যায়, তখন সে দেখতে পায় সেখানে একটা ছেলে আর একটা মেয়ে টমেটো সসের মধ্যে খুব ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। আর এখান থেকে এই গল্পটা 1 মাস আগে চলে যায়। আমরা ব্রাজিলের রিও ডি জেনিরো নামের একটা শহরে ধনীর দুলাল মাইকেলকে দেখতে পাই, যে কিনা তার বেপরোয়া জীবনযাপনের জন্য বিখ্যাত। একদিন মাইকেল ঘুম থেকে উঠেই তার পাশে একটা অপরিচিত মেয়েকে দেখতে পাই। তবে একটু পরে আমরা বুঝতে পারি যে একদিন এক একটা মেয়ের সাথে ঘুমানো মাইকেলের প্রতিদিনকার রুটিন। তো ঘুম থেকে উঠেই মাইকেল তার বাবার সাথে ব্রেকফাস্ট করতে আসে। তাদের কনভারসেশন থেকে আমরা জানতে পারি মাইকেল লেখাপড়া একদমই পছন্দ করে না, একমাত্র বাবার টাকা বেপরোয়াভাবে উড়ানো আর মেয়েদের সাথে টাইম স্পেন্ড করাই তার প্যাশন এবং ফ্যাশন। একটু পর সেখানে তাদের কাজের মহিলা এলে মাইকেল তাকে বলে, আপনি প্লিজ টনিকে বলে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে বলুন। আসলে টনি হলো মাইকেলদের কাজের মহিলার ছেলে এবং মাইকেলের বেস্ট ফ্রেন্ড। এদিকে দেখা যায় মাইকেলের বাবা ড্যানিয়েল তার ছেলের এমন বেপরোয়া লাইফস্টাইল নিয়ে খুবই চিন্তিত। এই কারণে সে অফিসে যাওয়ার সময় মাইকেলকে বলে আজ সন্ধ্যায় যেন মাইকেল তার অফিসে গিয়ে তার সাথে দেখা করে, কারণ সে সেখানে মাইকেলের জন্য তার বার্থডে উপলক্ষে একটা সারপ্রাইজ গিফট রেখেছে। তো যাই হোক, এখানে সিন শিফট হলে আমরা পাওলো নামের একটা মেয়েকে দেখতে পাই। পাওলা একজন মেডিকেল স্টুডেন্ট, সাথে একজন মেডিকেল ইন্টার্ন। আজকে তার এক ফ্রেন্ডের ব্যাচেলর পার্টিতে তার যাওয়ার কথা ছিল। এই জন্যই পাওলা যখন তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লিও এর কাছে ছুটি নিতে আসে, তখন লিও তাকে বলে আজকে একটা সিরিয়াস অপারেশন আছে আর সেখানে তোমার থাকাটা জরুরি। কিন্তু পাওলা তার ফ্রেন্ডের ব্যাচেলর পার্টিতে যেতে যায়। তখন লিও বলে, আমার মনে হয়েছিল যে তোমার রেসিডেন্সি সব থেকে বেশি দরকার, তাই আমি তোমাকে আজকে আমার সাথে অপারেশন থিয়েটারে থাকতে বলেছিলাম। আসলে পাওলা হসপিটালের রেসিডেন্সির জন্য বেশ কিছুদিন ধরেই ট্রাই করে যাচ্ছে, আর এই সুযোগ নিয়ে লিও তাকে বিভিন্ন কাজে ব্ল্যাকমেল করে। লিওর কথা শুনে পাওলা বাধ্য হয়ে সেখানেই থেকে যায়, কিন্তু অপারেশন করার সময় লিও পাওলাকে খুব বাজেভাবে টাচ করতে থাকে। আর এইসব কিছু দেখে পাওলা তার উপর প্রচণ্ড রেগে যায়। এ কারণেই সে তার সিদ্ধান্ত বদলে ফেলে আর সে লিওর কথা অমান্য করে তার ফ্রেন্ডের ব্যাচেলর পার্টিতে চলে যায়। ওইদিকে মাইকেল টনিকে বলে আজ কলেজে না গিয়ে তার সাথে হর্স রাইডিং এ যেতে। তারা দুইজন হর্স রাইডিং এ গিয়ে অনেক মজা করে। এরপর মাইকেল তার বার্থডে উপলক্ষে গাড়ি কিনতে যায় এবং সেখান থেকে একটা গাড়ি নিয়ে তারা একটা টেস্ট ড্রাইভ করতে বের হয়। মাইকেল এই নতুন মার্সিডিজ গাড়ি পেয়ে তো অনেক বেশি এক্সাইটেড ছিল, আর এই খুশিতে মাইকেল অনেক বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিল, যার ফলে তারা খুব জোরে একটা বাসকে ওভারটেক করে চলে যায়। আর ওই বাসে পাওলারা ছিল। এটা দেখে পাওলার ফ্রেন্ড বলে এখানেও বড়লোকের বিগড়ে যাওয়া ছেলেপেলে চলে এসেছে। আসলে পাওলার এমন বেপরোয়া জীবনযাপন কাটানো ছেলে মেয়েদের একদমই পছন্দ নয়। এদিকে দেখা যায় অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর কারণে পুলিশ এসে মাইকেলদের গাড়িকে আটকে দেয়, কিন্তু পুলিশ যখন মাইকেলকে দেখে সে তাকে কিছু না বলেই ছেড়ে দেয়। তো এরপর মাইকেল টনিকে নিয়ে তার বাবার কাছে এসে ওই লাল কালারের গাড়িটা তাকে এবারের বার্থডে উপলক্ষে গিফট করতে বলে, কিন্তু তার বাবা তাকে বলে সে তাকে এই গাড়িটা গিফট করতে পারবে না, তবে একটা শর্ত সে দিতে পারে, যদি মাইকেল তার কোম্পানিতে জয়েন করে এবং ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলে তিনি ভেবে দেখতে পারেন। তো ওই দিন মাইকেলের বাবা মাইকেলকে তার কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ কিনির সাথে পরিচয় করিয়ে দেয়। গিনি অনেক হার্ডওয়ার্কিং এবং স্ট্রিক্ট একটা মেয়ে। দেখা যায় কিনি মাইকেলকে এই কোম্পানিতে তার কাজ কি হবে এগুলো বুঝিয়ে দেয়, কিন্তু মাইকেল সেদিকে মনোযোগ না দিয়ে গিনিকে তার সাথে ডেটে যাওয়ার অফার করে, কিন্তু গিনি তার কথায় মোটেই পাত্তা দেয় না, আর তাই মাইকেল বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় পাওলারা ওই দিন রাতে একটা ফেস্টিভ্যাল এসেছিল, যার নাম কিনা টমেটো ফেস্টিভ্যাল। এটা অন্য কেউ নয়, বরং আয়োজন করেছিল কিং অফ টমেটো, অর্থাৎ মাইকেলের বাবা। আর এই ফেস্টিভ্যালে মাইকেলের বার্থডে পার্টিরও আয়োজন করা হয়েছিল। একটু পর সেখানে টনিও আসে, কিন্তু লিস্টে তার নাম ছিল না। এই কারণে গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু তখনই সেখানে মাইকেল এসে তাকে ভেতরে নিয়ে যায়। এরপর পার্টিতে যাওয়ার পর টনি মাইকেলকে একটা মেয়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। আসলে এই মেয়েটাকে টনি খুবই পছন্দ করে, কিন্তু দেখা যায় ওই মেয়েটা টনির সাথে কথা না বলে মাইকেলের প্রতি সে বেশি ইন্টারেস্ট দেখাতে থাকে আর তার সাথে কথা বলতে থাকে। ওই মেয়েটা মাইকেলকে বলে, আমি জানি যে কেন এখানে ডেকেছো, তুমি আমাকে পছন্দ করো তাই না? এই বলে সে মাইকেলকে কিস করতে শুরু করে, আর এটা দেখে টনি খুবই আপসেট হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন মাইকেল তার পিছু পিছু গেলে টনি রেগে গিয়ে বলে, তোমার অনেক টাকা আছে বলেই সব মেয়েরা তোমার প্রতি আকৃষ্ট হয়, তুমি লাইফে সত্যিকারের ভালোবাসা পাবে না, কারণ যারাই তোমার লাইফে আসবে তারা সবাই তোমার টাকা পয়সা দেখেই আকৃষ্ট হয়ে আসবে। তো এসব বলে টনি সেখান থেকে চলে যায়। তো এরই মধ্যে টমেটো ফেস্টিভ্যালের একটা ফাংশন, টমেটো ফাইট শুরু হয়ে গেলে সবাই একে অপরের দিকে টমেটো ছুঁড়ে ফাইট করতে থাকে। আর এরই মধ্যে মাইকেল হঠাৎ করে পাওলার দিকে টমেটো ছুঁড়ে দিলে পাওলা প্রচন্ড রেগে যায়, আর এমন অযথাভাবে টমেটো নষ্ট করার জন্য তাকে খুবই কথা শোনায়। মাইকেল তার কাছে সরি বলে, তবে একটু পর সে দেখতে পায় একটা লোক পাওলা এবং তার বন্ধুদের সাথে খুবই বাজে ব্যবহার করছে।
তখন মাইকেল ওই লোকটার হাত থেকে তাদেরকে বাঁচাতে গেলে সেখানে তাদের মধ্যে মারামারি লেগে যায়। আর একটা পর্যায়ে ওই লোকটা মাইকেলের নাকে ঘুষি বসিয়ে দেয়, যার ফলে মাইকেল খুবই বাজেভাবে আহত হয়ে যায় আর তার নাক থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত পড়তে থাকে। এটা দেখে পাওলার খুবই খারাপ লাগে। সে মাইকেলকে সাহায্য করার জন্য তার দিকে এগিয়ে যায় এবং পাওলার বন্ধুরা সেখান থেকে চলে গেলেও পাওলা মাইকেলের সাথে কিছুক্ষণ থাকার সিদ্ধান্ত নেয়। এখানে লিনা আর মাইকেল বেশ কিছুক্ষণ অনেক গল্প করে আর কথায় কথায় পাওলা মাইকেলকে বলে, যেখানে হাজার হাজার লোকেরা আমাদের শহরে না খেয়ে আছে সেখানে এভাবে অযথা টমেটো নষ্ট করা একদমই স্টুপিড একটা আইডিয়া। তখন মাইকেল পাওলার কাছ থেকে জানতে পারে যে সে রিওতে থাকে। এখানে মাইকেল পাওলাকে ইমপ্রেস করার জন্য বলে তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা একদমই ভালো নয়, তাই সেই টমেটো ফার্মে কাজ করে। তার কথা শুনে পাওলার তার জন্য খুবই মায়া হয়। তখন পাওলা তাকে বলে সে রিওতে মেডিকেল ইন্টার্ন হিসেবে কাজ করে, যদি কখনো তার কোনো সাহায্যের দরকার হয় তাহলে সে যেন অবশ্যই তাকে জানায়। এরপর পাওলা সেখান থেকে চলে যায়। তো পরদিন সকালে মাইকেলের বাবা তার জন্য লাল কালারের সেই রেঞ্জ রোভার গাড়িটা নিয়ে এসে তার কোম্পানিতে জয়েন করতে বলে, কিন্তু মাইকেল বলে, তুমি আমাকে যে জবের অফার করছো আমি এত সহজে চাকরিটা পেতে চাই না, আমি বাকিদের মতোই কম্পিটিশন করে চাকরিটা পেতে চাই। সে আরও বলে, আমাদের কোম্পানির চাকরির জন্য রিওতে একটা কম্পিটিশন হয় আর আমি ওখানকার লোকদের সাথে কম্পিটিশন করেই এই চাকরিটা পেতে চাই। আসলে মাইকেল এসব কিছু পাওলার জন্যই করছিল। তার কথায় তার বাবাও রাজি হয়ে যায়। এরপর মাইকেল তার বন্ধু টনির সাথে দেখা করে বলে, তুমি তো আগে থেকেই রিওর কলেজে যেতে চেয়েছো, আমি এখন রিওতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যেতে চাও? এরপর মাইকেল তাকে তার সব প্ল্যানগুলো খুলে বলে এবং আরও বলে তারা দুজনেই তাদের আইডেন্টিটি এক্সচেঞ্জ করবে। এরপর তারা দুজনে সেই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবে। যদি এখানে টনি চান্স পেয়ে যায় তাহলে সে তার এই লাল কালারের গাড়িটা তাকে গিফট করবে। যেহেতু টনির গাড়িটা খুবই পছন্দ ছিল এজন্য সে তার কথায় সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। এরপর যখন টনি কোম্পানিতে গিয়ে নিজের নাম মাইকেল পরিচয় দেয় সবাই তখন তাকে বিশ্বাস করে, কারণ মাইকেলের বাবার কোম্পানিতে এখনও কেউ আসল মাইকেলকে দেখেনি। তো এরপর তারা দুজনে রিওতে পৌঁছে যায় আর সেখানে পৌঁছে তারা পাওলার ব্যাপারে সব তথ্য কালেক্ট করে ফেলে। ওই দিন রাতে পাওলার একটা পার্টিতে আসার কথা ছিল। এটা জানতে পেরে মাইকেল আর টনিও সেই পার্টিতে উপস্থিত হয়। পার্টিতে পৌঁছে মাইকেল হাউস ক্লিনারের ড্রেস পরে ফেলে। এর কিছুক্ষণ পর সেখানে পাওলা চলে আসে আর সে মাইকেলকে দেখে অবাক হয়ে যায়। তারা কথা বলছিল আর এরই মধ্যে সেখানে লিও নামে সেই প্রফেসর এসে পাওলার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। এসব দেখে পাওলা প্রচণ্ড বিরক্ত হয়ে যায় আর সে লিওকে দেখিয়ে মাইকেলকে কিস করে দেয়। তো এরপর তারা একটা বিচে যায়। এখানে মাইকেল পাওলাকে আবারও কিস করতে চাইলে পাওলা তাকে দূরে সরিয়ে দেয় আর মাইকেলকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। এর পরদিন সকালে মাইকেল এবং টনি তাদের কোম্পানিতে গিয়ে ট্রেনিং শুরু করে। এখানে আমরা এলিয়ানা নামের একজন মহিলাকে দেখতে পাই। এলিয়ানা হলো মাইকেলদের ট্রেনিং কোঅর্ডিনেটর আর এখানে সে টনিকে ড্যানিয়েলের ছেলে মনে করে তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে থাকে। অন্যদিকে সে মাইকেলকে একদমই পাত্তা দেয় না, বরং সে মাইকেলকে অনেক ডিফিকাল্ট কাজ করতে দেয় যেগুলো কেউই করতে চায় না। এমন ধরনের পরিবেশের সাথে মাইকেল অভ্যস্ত নয়, যার কারণে কাজ করতে করতে তার খুবই প্রবলেম ফেস করতে হচ্ছিল। আর এর জন্যই সে সিদ্ধান্ত নেয় যে সে গিনির কাছে ফোন করে তার কাছে হেল্প চাইবে। তবে গিনিকে ফোন করে মাইকেল জানতে পারে গিনিকে অলরেডি কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হয়েছে। এজন্য মাইকেল আর দেরি না করে সঙ্গে সঙ্গে গিনির বাড়িতে চলে যায়। এখানে মাইকেল গিনিকে প্রমিস করেছে সে যদি এই ট্রেনিং প্রোগ্রামে মাইকেলকে সাহায্য করে এর পরিবর্তে মাইকেল তাকে তার নতুন গাড়িটা গিফট করবে। তার অফারে গিনি সাথে সাথে রাজি হয়ে যায়। তবে এখানে মাইকেল জানতে পারে যে গিনিদের আর্থিক অবস্থা এখন খুবই খারাপ, তার উপর তার বোনের শারীরিক অবস্থা একদমই ভালো নয়। এসব শুনে মাইকেলের পাওলার কথা মনে পড়ে যায়, কারণ মাইকেল জানে পাওলা অন্যদের সাহায্য করতে খুবই পছন্দ করে। এজন্য মাইকেল দেরি না করে পাওলার সাথে দেখা করে এবং গিনির বোনের ব্যাপারে জানালে পাওলা তাকে চিকিৎসা করার জন্য চলে আসে। ওই দিন গিনির বাড়ি থেকে বের হওয়ার সময় মাইকেল ফাইনালি অনেক সাহস নিয়ে পাওলাকে ডেটে যাওয়ার অফার করলে পাওলা তাকে হ্যাঁ বলে দেয়। এতে মাইকেল খুবই খুশি হয়ে যায় আর এভাবেই তাদের দুজনের রিলেশন চলতে থাকে। একদিন মাইকেল পাওলাকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার পরিবর্তে একটা ভাঙাচোরা ঘরে নিয়ে যায় আর বাড়িটার অবস্থা এতটাই খারাপ ছিল যে মাইকেল পাওলাকে সেখানে নিয়ে গিয়ে নিজেই লজ্জায় পড়ে যায়। কিন্তু তারপরও পাওলা সবকিছু দেখে তাকে অ্যাকসেপ্ট করে নেয় আর এভাবে ধীরে ধীরে তাদের রিলেশনশিপ আরও গভীরে যেতে থাকে। এদিকে গিনির সাহায্যে মাইকেল এই কোম্পানিতে তার কাজের সবকিছুই আয়ত্ত করতে শিখে যায় আর ধীরে ধীরে সে টমেটো সস ফাউন্টেনের জন্য একটা দুর্দান্ত আইডিয়া বের করে ফেলে। কিন্তু দেখা যায় আইডিয়াটা মাইকেলের হলেও এলিয়ানা এই প্রজেক্টের সব দায়িত্ব টনিকে দিয়ে দেয়, এমনকি সে এর জন্য সব ক্রেডিট টনিকে দেয়। কিন্তু এত কিছু করার পরও মাইকেল চুপচাপ থাকে, শুধুমাত্র পাওলার সাথে তার রিলেশনশিপটা কন্টিনিউ করার জন্য। তবে একদিন রাতে হঠাৎ পাওলা মাইকেলকে না জানিয়ে তার সাথে দেখা করতে তার অফিসে চলে আসে। এখানে তার সাথে এলিয়ানার দেখা হয়ে গেলে পাওলা তার কাছে মাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করে। এলিয়ানা পাওলাকে মাইকেলের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখন মাইকেল এবং টনি তাদের দেখে লুকিয়ে পড়ে। এরই মধ্যে এলিয়ানা মাইকেলকে খোঁজার জন্য তার রুমে প্রবেশ করলে সেখানে টনি তাকে বলে, প্লিজ
তুমি আজকের মতো আমাকে পাওলার হাত থেকে বাঁচিয়ে দাও আর পিছনের দরজা থেকে পালিয়ে যেতে সাহায্য করো। আসলে এলিয়ানা তো তাকেই মাইকেল মনে করত। তো তার কথা শুনে এলিয়ানা টনিকে নিয়ে অফিসের পেছনের গেট থেকে বেরিয়ে যায়। এরপর যখন টনি পার্কিং লটে আসে তখন এলিয়ানা তাকে বলে, চলো আমরা একটা রেস্টুরেন্টে যাই। কিন্তু টনি জানায় তার বাড়িতে কাজ আছে, এজন্য এলিয়ানা তার সাথে বাড়ি যেতে চায়। এদিকে টনি কোনো উপায় না পেয়ে তাকে তার সাথে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে টনি এলিয়ানার কথা মতো তার জন্য খাবার রান্না করে, কিন্তু সেগুলো খুব বেশি ভালো না লাগলেও এলিয়ানা খাবারগুলো খুবই এনজয় করে। আসলে এলিয়ানা টনিকে আসল মাইকেল মনে করে তাকে পছন্দ করতে শুরু করেছিল। তো ওই দিন তারা দুজনে একসাথে মাইকেলের বাড়িতে নাইট স্পেন্ড করে। অন্যদিকে পাওলা মাইকেলকে লুকিয়ে থাকতে দেখে সন্দেহ করে যে হয়তো মাইকেল তার সাথে দেখা করতে চায় না। এজন্য পাওলা রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করলে মাইকেল তাকে আটকে দিয়ে বলে এই অফিসের কোঅর্ডিনেটর এলিয়ানা তাকে মোটেও পছন্দ করে না, আর এই কারণেই সে যে কোনোভাবেই তাকে আটকানোর চেষ্টা করে যাতে করে এই ট্রেনিং প্রোগ্রামে সে সফল হতে না পারে। ওই দিন রাতে তারা দুইজনের প্রথমবারের মতো খুবই ঘনিষ্ঠ হয়ে যায়। কিছুক্ষণ পর গিনি পাওলাকে ফোন করে জানায় যে তার বোনের ডেলিভারির সময় হয়ে গেছে, আর এটা শুনে পাওলা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ওই দিন রাতে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ায় ট্যাক্সি ড্রাইভার মাঝ রাস্তায় তাকে নামিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে মাইকেল তার ঘোড়া নিয়ে চলে আসে, আর এটা দেখে পাওলা খুবই খুশি হয়ে যায়। সৌভাগ্যবশত তারা সময় মতো গিনিদের বাড়িতে পৌঁছায়, আর পাওলা গিনির বোনের সিজার করাতে সক্ষম হয়। তো এর পরদিন সকালে মাইকেল বাড়ি ফিরে এলিয়ানাকে দেখতে পায়। আসলে গতরাতে এলিয়ানা টনিকে সিডিউস করে তার সাথে নাইট স্পেন্ড করেছিল, কিন্তু এলিয়ানা ঘুম থেকে ওঠার আগে টনি মাইকেলের বেডের নিচে লুকিয়ে পড়ে যাতে এলিয়ানা তাকে দেখতে না পায়। পরদিন মাইকেল আর পাওলা যখন একটা শপিং মলে ঘুরতে যায় ঠিক তখনই হঠাৎ করে মাইকেলের বাবা সেখানে চলে আসে। তাকে দেখে মাইকেল খুবই অবাক হয়ে যায় আর কোনো রকমের পরিস্থিতি সামলে নেয়। কিন্তু এখানে তার বাবা তাকে জানায় আগামীকাল রাতে তার ইনভেস্টরদের সাথে একটা ইম্পর্টেন্ট বিজনেস মিটিং আছে তার, আর সেই মিটিংয়ে মাইকেলকেও থাকতে হবে। কিন্তু সমস্যা হলো ওই একই সময়ে পাওলার গ্র্যাজুয়েশন পার্টির শিডিউল পড়েছে। তাই এই দুই পরিস্থিতি সামলে নিতে মাইকেল সিদ্ধান্ত নেয় সেই দুটো ইভেন্টে একসাথে অংশগ্রহণ করবে। আর এই কারণে মাইকেল বুদ্ধি করে তার বাবাকে দিয়ে এই মিটিংটা একটা রেস্টুরেন্টে করানোর অফার করে, যেটা কিনা ওই সি বিচের কাছে যেখানে পাওলারা গ্র্যাজুয়েশন পার্টি করবে। দেখা যায় মিটিং চলাকালীন মাইকেল বুদ্ধি করে ওয়াশরুমে যাওয়ার বাহানায় সে ড্রেস চেঞ্জ করে পাওলাদের গ্র্যাজুয়েশন পার্টিতে চলে আসে। কিন্তু এখানেই সে ভুলবশত অ্যালকোহল মেশানো পানীয় খেয়ে ফেলে। একটু পর সে যখন আবার মিটিংয়ে ফিরে আসে ড্রিঙ্ক করার ফলে মাইকেল সবার সামনে আবল তাবল বলতে থাকে। এতে তার বাবা সবার সামনে খুবই লজ্জায় পড়ে যায়। এখানে কিছুক্ষণ থাকার পর মাইকেল আবারও তার বাবাকে মিথ্যা বলে পাওলার পার্টিতে যায়, কিন্তু এবার সে ভুলবশত তার ড্রেস চেঞ্জ করতে ভুলে যায়। আর এটা দেখে পাওলা তাকে সন্দেহ করে, আর এই গেটআপের কারণ জিজ্ঞাসা করলে মাইকেল পুরো ব্যাপারটা ম্যানেজ করার জন্য আবারও থেকে উল্টাপাল্টা মিথ্যা কথা বলে দেয়। তখন সে পাওলার মুড ঠিক করার জন্য তার জন্য একটা রোমান্টিক গান গাইতে শুরু করে, কিন্তু ড্রিঙ্ক করার ফলে তার তখন সেন্স কাজ করছিল না, যার ফলে ভুলবশত সে বনফায়ারে পা দিয়ে ফেলে, যার ফলে তার প্যান্টে আগুন লেগে যায়। এমন পরিস্থিতিতে পড়ে মাইকেল প্রচন্ড প্যানিক হয়ে যায়। তাই সে টনিকে ফোন করে তাকে হেল্প করতে বলে। একটু পর তারা দুজনেই রেস্টুরেন্টের রেস্টরুমে ফিরে ড্রেস এক্সচেঞ্জ করতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে মাইকেলের বাবা চলে আসে। সে তার ছেলের এই অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়, কারণ মাইকেলের বাবা তার এমন অদ্ভুত ব্যবহার দেখে আগে থেকেই বুঝতে পেরেছিল নিশ্চয়ই মাইকেল কোনো কিছু গন্ডগোল করে বসেছে। এজন্যই সে মাইকেলের কোনো কথা না শুনে তাকে অনেক কথা শুনিয়ে চলে যায়। এদিকে মাইকেলের এমন অদ্ভুত ব্যবহারে বিরক্ত হয়ে টনিও চলে যায়। কিছুক্ষণ পর এলিয়ানা আসে টনির সাথে দেখা করতে। এলিয়ানা টনিকে তার সাথে টমেটো সস ফাউন্টেনে ঘুরতে যাওয়ার অফার করে, টনিও তাকে না করতে পারে না। আর একটু পর তারা দুজনে টমেটো সস ফাউন্টেনে চলেও যায়। এদিকে ঠিক তখনই মাইকেলের বাবা ড্যানিয়েল তার ইনভেস্টরদের নিয়ে টমেটো সস ফাউন্টেনটা দেখানোর জন্য ওই রুমে আসতেই সে টনি এবং এলিয়ানাকে ওই অবস্থায় দেখে খুবই রেগে যায়, আর ইনভেস্টররা সেখানে আসার আগে সে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। এদিকে দেখা যায় মাইকেল আবারও বেঁচে আসে পাওলার সাথে দেখা করতে, কিন্তু পাওলা ততক্ষণে ওই পার্টিতে থাকা কোনো একজনের মাধ্যমে মাইকেলের আসল পরিচয় জানতে পেরে গিয়েছিল। মাইকেল তার কাছে পুরো ব্যাপারটা খুলে বলার চেষ্টা করে আর তার কাছে ক্ষমা চায়, কিন্তু পাওলা তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। মাইকেল তাকে আটকাতে যাবে, কিন্তু তার আগে অ্যালকোহলের প্রভাবের কারণে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে তার ঘুম ভাঙতেই মাইকেল তার বেডের পাশে একটা অচেনা মেয়েকে বসে থাকতে দেখে। তো সেটা দেখে চমকে উঠলে মেয়েটা তাকে আশ্বস্ত করে বলে তাদের মধ্যে কিছুই হয়নি, গতরাতে সে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সে তাকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু ঠিক তখনই সেখানে মাইকেলের বাবা ড্যানিয়েল চলে আসে, আর সে আবারও মাইকেলের রুমে একটা অচেনা মেয়েকে দেখে মাইকেলকে ভুল বোঝে। আসলে মাইকেলের বাবা তো জানতোই না যে মাইকেল এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে।
মাইকেল তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেমনটা ভাবছে তেমনটা আসলে কিছুই না, কিন্তু তার বাবা তার কোনো কথা না শুনেই তাকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়। এদিকে মাইকেল তার বাবার কথায় প্রচন্ড রেগে গিয়ে বাড়ি থেকে চলে যায়। আর এরপর সে পাওলার সাথে দেখা করতে গিয়ে জানতে পারে পাওলা এই শহর ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে যাচ্ছে। মাইকেল তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পাওলা তার কোনো কথা না শুনেই চলে যায়। পাওলা চলে যাওয়াতে মাইকেল খুবই ডিপ্রেশনে চলে যায়, আর তাই সেই ট্রেনিং প্রোগ্রামে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর একদিন কিনি এসে তাকে বলে অ্যাটলিস্ট আজকের ফাংশনে তার যাওয়া উচিত, কারণ আজকে তাদের এই ট্রেনিং প্রোগ্রামের রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করা হবে, আর কে উইনার তারা সেটাও জানতে পারবে। তো মাইকেল অনিচ্ছা সত্ত্বেও গিনের কথা রাখতেই সেখানে যায়। আর এখানে গিয়ে আশ্চর্যজনকভাবে সে জানতে পারে যে তাকে উইনার ঘোষণা করা হয়েছে। জীবনে প্রথমবার নিজের যোগ্যতায় এত বড় একটা সুযোগ পাওয়ার পর মাইকেল এই পদে জয়েন করতে রিফিউজ করে দেয়, কারণ তাকে চাকরিতে জয়েন করানোর জন্যই গিনিকে কোনো কারণ ছাড়াই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আর এই জন্য মাইকেল এই সুযোগটা নিতে চায় না। তো এরপর দেখা যায় যেহেতু মাইকেল, গিনি কিংবা টনি কেউই চাকরিতে যাচ্ছে না, তাই তারা তিনজনই মাইকেলের গাড়িটা বিক্রি করে নতুন একটা টমেটো বিজনেস শুরু করার সিদ্ধান্ত নেয়। এরপর একটা বছর কেটে যায়। একদিন পাওলা ফিরে এসে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করে, আর এখানে সে মাইকেলকে সারপ্রাইজ দেয়। তাকে দেখে মাইকেল প্রচন্ড খুশি হয়ে যায়। তারা আবারও এক হয়ে যায়, আর এমনই একটা হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটা? কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না কিন্তু। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।